মোবাইল চোর সন্দেহে তোফাজ্জল হোসেনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৬ ছাত্র স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা আদালতে হাজির করে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন জানান। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন জবানবন্দি রেকর্ড করেন। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। রিপোর্ট করছেন এস.এম. ফয়েজ। মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জল হোসেনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে দফায় দফায় পেটানো হয়। হত্যার আগে তোফাজ্জলকে ভাত খেতে দেয় হলের কিছু শিক্ষার্থী। ট্যাম লাঠিসোঁটা দিয়ে বেধড়কভাবে তাকে মারপিট করা হয় এবং নির্মমভাবে তাকে জখম করা হয়। আমাদের সিনিয়র ব্যাচের যারা শিক্ষার্থীরা ছিল তারাও তাদেরকে কন্ট্রোল করতে পারতেছিল না, টিচাররাও তাকে কন্ট্রোল করতে পারতেছিল না। প্রক্টোরিয়াল টিম থেকে একটা মোবাইল কোর্ট আসছিল, তারাও এই বিষয়টা কন্ট্রোল করতে পারেনি। আমরা চাই না এরকম কোনো অরাজকতা তৈরি হোক, এটা আমরা অবশ্যই নেগেটিভলি দেখি। আমরা চাই এই ঘটনার সাথে যারা জড়িত ছিল তাদেরকে শাস্তির আওতায় আনা হোক, কিন্তু যারা এই ঘটনার সাথে জড়িত না, মানে নিরপরাধ কেউ যাতে শাস্তির মধ্যে না আসে। সিসিটিভির ফুটেজেও দেখা যায় নির্মমতার দৃশ্য। তোফাজ্জল হোসেনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৬ শিক্ষার্থীকে শুক্রবার দুপুরে কড়া নিরাপত্তায় হাজির করা হয় আদালতে। আদালতে দেয়া জবানবন্দিতে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে তারা। তোফাজ্জলকে কিভাবে পেটানো হয়েছে, গ্রেপ্তার হওয়ার আগে তার বর্ণনা দিয়েছেন খোদ নির্যাতনকারী শিক্ষার্থী জালাল আহমেদ। লাঠি তুলতেছি, মানে লাঠির মধ্যে ধরে রাখছি মাটির সাথে। আরেকটা হচ্ছে যে আমি ওখানে দাঁড়ায় রয়েছি, এখন দাঁড়ায় রয়েছি ওই জায়গায় যে সময় ছিলাম, ওটা হচ্ছে আমি ঢোকার পরে 12 থেকে 14টা নাম্বার ওরা জিজ্ঞেস করেছে, মানে প্রথম ওরা জিজ্ঞেস করেছে যে তুমি আসলে কি ফোন নিছো? ফোন নিছি 7টা। এই হত্যার সুষ্ঠু বিচার হবে আশা করছেন স্বজনেরা। আইনজীবীরা বলছেন ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে আসামিরা। 26 নম্বর আদালতে তাদের জবানবন্দি দিয়েছে এবং সেই জবানবন্দিতে 164 ধারার যে জবানবন্দি ছিল সেই জবানবন্দিতে তারা স্বীকার করেছে যে তারা এই ঘটনার সাথে জড়িত। দেখেন, এই বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা এশিয়ার সবচেয়ে নামকরা বিদ্যাপীঠ, সেখানকার ছাত্র তারা কিভাবে এরকম একটা নরকীয় হত্যাকাণ্ড একটা পাগলের উপরে এটা ঘটাইতে পারলো, সেটা আমরা ঠিক আমাদের বুদ্ধিতে আসে না। সিসিটিভির ফুটেজ দেখে বাকি আসামিদেরও ধরা হবে, কাউকেই ছাড় দেওয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। এস.এম. ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।